কেসি পাল আর গোবিন্দ কুমার আমাদের যে কোম্পানির লোক আছে, সঙ্গে আমিও আছি। এই কোথায় গেল নুর ভাই? আমার পিছনে আছে, এই যে নুর ভাই। অপূর্ব আছে সঙ্গে, অপূর্ব সঙ্গে আছে। অপূর্ব মনে গিয়ে আমরা এখন লাইন লাগিয়ে আছি সাদিকা শোনার জন্য। তোমরা কি দেখে বুঝতে পারছো এই ভিডিওটা কে তুলেছে? এটা ওদের বাবা তুলেছে। পাপা যখন চায়না গেছিল, তোমরা তো আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই। তা বাবা ওখানে গিয়ে আমাদের দেখানোর জন্য বেশ কিছু ভিডিও শুট করেছিল। তা ভাবলাম আমরা একা একা দেখবো কেন, তোমাদের নিয়েও দেখি, তোমাদেরও দেখাই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তা এটা হচ্ছে রুম ট্যুর দিচ্ছে। আমি বাবাকে বলেছিলাম তুমি একটা রুম ট্যুরের ভিডিও করবে, সেটা আমি দেখবো। কেমন রুমে ছিলা? 3টে রুমে ছিল, বাট ওই 2টো রুম বাবা বললো রুম ট্যুরের মতন অতটা ভালো না দেখতে। এই রুমটা দেখতে নাকি ভীষণই সুন্দর জায়গাটা, তাই এই রুমটার রুম ট্যুর নিয়েছে। এটা হচ্ছে চায়না সাংহাই। আর রুমটা বেশ ভালোই লাগছে। তা আমাদের এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানি। আর বাবাকে যেভাবে বলেছি একটু সুন্দর করে ভিডিও করবা, আমি নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছি না যে এই ভিডিওটা কি বাবা করেছে। তারপর অনেকটাই চেষ্টা করেছে, উনি অনেক কিছু তুলেছে ভিডিওতে। তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে উনি ওখানে গিয়ে কি করেছে না করেছে, মিটিং হয়েছে, সবকিছু ক্লিপ তোলা আছে, কোথায় ঘুরেছে দেখো। এই কাচের মধ্যে আয়নায় দেখাই যাচ্ছে। আমি বাবাকে এখানে দেখে আমি বুঝতে পেরেছি যে ভিডিওটা বাবা তুলছে। হ্যাঁ, নাহলে ভাবছিলাম পার্থদা তুলছে। হ্যাঁ, এখানে আমাদের বাইরেটা দেখানোর চেষ্টা করছে, পারলো না। তা এখন দেখো পাপা রেডি হয়েও গেছে। পাপা হয়তো ফটো তুলতে গেছিল, ফটো তুলতে ভিডিও হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা তোমাদের দিয়ে দিই। পাপার লুকটা তোমরা সবাই দেখে নাও। এটা হচ্ছে জ্যাক কোম্পানি থেকে এই ড্রেসটা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে পাপাদের ওয়েলকাম করা হচ্ছে জ্যাক কোম্পানির মিটিং এ। ওই জ্যাক কোম্পানি থেকে ওনাদের নিয়ে যাওয়া হয়েছে। তবে আগে উনি বলেছে সেটা তো শুনেছো, প্রথমে বলা হয়েছিল না। মিটিং স্টার্ট হওয়ার আগে পাপা কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছে। মিটিং স্টার্ট হওয়ার পরে আর ভিডিও ক্লিপস নেয়নি। মিটিং এর টাইম ফোন অ্যালাউ করে না, আগে অবধি ফোন অ্যালাউ করেছে। মিটিং এর পর পাপারা না রেস্টুরেন্টে খেতে গেছিল। ওখানে যা খাবার না, পাপারা যেটা খেতে সেখানে খেতে পেরেছে, বাট সাইডে যেগুলো খাবার দেখে বাবা তো বলছে। আর ওখানে ইন্ডিয়ানদের জন্য আলাদা খাবার ছিল, এগুলো চাইনিজদের খাবার। তা ভাবলে একটু ফটো একটু ভিডিও করে নিক, আমাদের দেখাতে পারবে, তাই এই ভিডিও এগুলো কিন্তু আমার খাবার না, এগুলো হচ্ছে নরমাল জলজ প্রাণী। এগুলো দেখে আমি বুঝতে পারছি না এটা মাছ না অন্য কিছু। বাবা টিকটিকির মতো দেখতে অনেকটা। ভালো লাগছে, খারাপ লাগছে না। বাবা আসার পর আমি বলছি বাবা তোমাদের কেমন লাগছে দেখতে, দেখো। এত কালারফুল মাছ দেখে আমার তো ভীষণই ভালো লাগছে ওখানে। আর আমি ভাবছি আমরা এখানে বসে কি করলাম, এত সুন্দর মাছও তো আমাদের এখানে অ্যাকোরিয়ামে নেই। বাবাকে বলছিলাম কটা মাছ তুমি নিয়ে আসতে পারতাম, আমি বাড়িতে অ্যাকোরিয়ামে ছেড়ে রাখতাম। মাছ আনতে আনতে মাছ উপরে চলে যেত। এখানে বেশ কয়েকটা পাখিও ছিল। আমার তো মনে হয় বাবাদের মনে হয় জুতে নিয়ে গেছিল, তার জন্য এত কিছু দেখতে পেরেছে। ওখান থেকে আবার রেস্টুরেন্টে গিয়ে আবার কিছু অখাদ্য কুখাদ্য দর্শন হয়ে গেল। এগুলো কি খাবার দাবার কে জানে, দেখতে তো খুবই উইয়ার্ড লাগছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওরা ওখানে গিয়ে বেশ কিছু ডিম খেয়েছিল, ওখানে ডিম সিদ্ধ, ডিম পোচ,
এটা এরা ছিল আগে যখন গেছিল ডিম পোস্টটা দেখেনি, তখন তখন ডিম সিদ্ধটাই ছিল। এখন গিয়ে বলছে যে এবার ডিম পোস্ট নাকি ওখানে খাওয়ার আইটেমে ছিল। এবার দেখো বেশ কিছু জামা কাপড়ের ভিডিও আমাদের দেখানোর জন্য। আমার তো জামা কাপড় গুলো দারুণ লেগেছে। ও বলছিল বাবা যদি আমার জন্য একটা নিয়ে আসতো, ওর বাবা ভিতরে ঢোকেই নি মনে হয়, বাইরে দিয়ে শুধু ভিডিও করে নিয়ে এসছে। ওখানে জিনিসের দাম একদমই উল্টো পাল্টা, ভীষণ দাম। তাও এনেছে ড্রেস, ওখানে যা ড্রেসের দাম তার থেকে এখানে আরো ভালো ড্রেস পাওয়া যায় ওই দামে। তা এইখানে দেখো একটা ভালো এক্সেসরিজ এর দোকানে গেছে, বাট আমার জন্য কিছু হয়নি। ওর বাবা বোঝে না, কখনো তো কেনে না এসব নিজে নিজে, আমাদের নিয়েই তো কেনে। এখান থেকে মনে হয় ক্লিপস গুলো কিনেছে আমার যা মনে হয়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এখানে এত সুন্দর সুন্দর এক্সেসরিজ দেখে আমি তো ভাবছি আমি যদি যেতে পারতাম আমি দোকানটাই তুলে নিয়ে চলে আসতাম। সামনে আরো পুজো। সামনে আরো পুজো কি, আমি যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন তো প্রায় পঞ্চমী। না এটা ছিল, ভিডিওটা এডিট করতে প্রচুর টাইম লেগে গেছে। আর মেয়ে এডিট করেছে তো, মেয়ের পড়াশোনা আছে, তোমরা তো জানোই, ওর স্কুল ছুটি পড়েছে, তারপরে ও ভিডিওটা এডিট করলো, তারপর আমরা ভয়েস ওভার দিয়ে ভাবছি তোমাদের জন্য রেডি করি, তোমরা দেখতে পারবে। এই ডলগুলো কি ভাল লাগছে না, বাট আমার জন্য মনেই নেই ওনার ডলের কথা। শপিং মলে গেছে ডল আনার জন্য, ওখানে গিয়ে শপিং মলে ডলস দেখে এখানের প্রাইস 1027 টাকা। বাবা গো বাবা, তা দিয়ে আমি জামা কাপড় কিনে নেবো, কাজে দেবো। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এটা একটা সাইট সিং এ নিয়ে গেছিল, বাবাদের মিটিং ফিটিং সব ঝামেলা মিটে যাওয়ার পর একদিন সাইট সিং এ নিয়ে গেছিল। আসার আগের দিন, হ্যাঁ আসার আগের দিন সাইট সিং এ নিয়ে গেছিল, সারাদিনই ঘুরেছি। সেদিনই সারাদিন যা ঘোরা ঘুরেছে। আর তো জাস্ট মিটিং, হ্যাঁ বাসে বাসে সকালবেলা যেত আর রাত্রিবেলা ফিরতো, আর এখান থেকে তো 2.5 ঘন্টা ডিফারেন্স। এটা কোথায় জানি না, আমার ঠিক জানা নেই। ভেবেছিলাম ওর বাবাকে নিয়ে ভয়েসটা দেবো, তার বাবা তো টাইমই হয় না। ওর বাবাকে নিয়ে ভয়েসটা দিয়ে তোমরা ভিডিওটা আরো এনজয় করতে পারতে, জায়গাটা কোথায় কি। তাও তোমরা ভিডিওটা দেখো। বাবাকে নিয়ে ভয়েস ওভার দেওয়া যেত কিন্তু পুজোর টাইমিং এ, বাট পুজোর টাইমিং এ ভিডিওর ভয়েস ওভার দিলে তো ভিডিও পেতে পেতে পুজো ফুজো সব চলে যাবে। আর ভিডিওটা অনেক লেট হয়ে যাবে, এমনিতেও লেট হয়েছে, আরো লেট হয়ে যাবে। দেখো এখানে চাইনিজ ম্যানদের কেমন লাগছে। You can go and for free and maybe around 12 we come back here. How many times? 12 o'clock. 12 o'clock. 40 मिनट आप घूम के दोबारा यहीं आ जाओ 12 बजे। Yeah. 或者去那个自行车位，然后有为什么？ 12 o'clock。 এখান থেকে ঘুরে যাওয়ার পর দেখো পাপারা এখানে এটা কি বলে, লঞ্চ না ক্রুজ বেশ কিছু একটা বেশ বলে, বাবা বলেছিল নামটা বলেছিল আমাদের মনে নেই, কিন্তু সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে। আর পাপা না এটা যেতে পারলে খুব ভালো হতো। আর পাপা না এটা একটু বেশি স্লোলি তুলে ফেলেছে, তো হাঁটতে পারছে না, ওরকম ভাবে তুলেছে। তা এটা একটু ফাস্ট করার জন্য না ভিডিওটা একটুখানি কেমন হয়ে গেছে, কাঁপছে মনে হচ্ছে। ওখান থেকে দেখো পাপা কত সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছে, যে কখনো ফটোই তোলে না নিজে থেকে। আমার তো ফটোগুলো দেখে খুব ভালো লাগছে। আর আমি এই ফটো দিয়ে তো একটা শর্টসও দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর খাবারের ওই ভিডিও দিয়েও একটা শর্টস দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এটা দেখো কি জিনিস আমি নিজেও জানি না, এটা একটা রোবট মনে হচ্ছে দেখে। আর এই একটা দোকানে এসছে যেখানে না একটা বিড়াল শুয়েছিল, সবাই দেখে বলছে বিড়ালটা মনে হয় মরে গেছে, এমনি শুয়ে রয়েছে বা স্ট্যাচু। বাবা বলে না, এটা জ্যান্ত বিড়াল আছে। তা এই লোকটা বাবাদের সাথে কিছু কথা বলছে, সেটা তোমরা এই লোকটার মুখ থেকেই শুনে নাও। Where are you from? इंडिया। India. हाँ। 下午没事，对呀。
বিড়ালটা সম্বন্ধে পর্যবেক্ষণ করার পর আমাদের মনে পড়েছে আমাদের তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। সারাদিন ঘুরে ব্যাংকক এয়ারপোর্টটা দেখো কত সুন্দর লাগছে। আগে কিছু ফটো দেওয়া আছে, সেগুলো দেখে নিও। ওখান থেকে দেখো 12 ফ্লাইটে ঘন্টা ছিল এয়ারপোর্টে, কি করবে, ফটো শুট করছিল আর খাচ্ছিল। তা দেখো ফ্লাইটে উঠে পড়েছে বাবারা, আর ফ্লাইটের এই ভিউ জাস্ট অসাম। যেই ফ্লাইটেই তোমরা ওঠো না কেন, সকালে হলে সকালের এই মেঘের ভিউ, আর রাত হলে মনে হয় কি তুমি লাইট জ্বলছে নিচে। এরকম ভিউ। এই ভিউ গুলো দারুণ হয়। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ঘন্টাটা টং করে বাজিয়ে দেবে। টাটা।